বলছেন কোরআনে, মা গাররাকা বিরাব্বিকাল করিম। ও বান্দা, তোর সব দিলাম আমি, সব দিচ্ছি আমি, তুই আমার বলে কই যাস? তুই আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? আমার চাইতে ইম্পর্টেন্ট কি আছে তোর কাছে? রব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা মা গাররাকা বিরাব্বিকাল করিম, তোকে বানাইলাম আমি, মার পেটে বড় করলাম আমি, দেখার চোখ আমি দিলাম, শোনার কান আমি দিলাম, চলার পা আমি দিলাম। বান্দা, আমার দেওয়া জিনিস নিয়ে তুই চলিস, তুই বলিস, তুই কথা বলিস, তুই দেখিস। আজকে আমার দেওয়া জিনিস নিয়ে তুই আমাকে ভুলে গেলি। জবানটা আমি দিলাম, তুই আমাকে ডাকার টাইম পালি না, আর সবকিছু বলার টাইম পেয়েছিস। পাটা আমি দিয়েছি তোকে চলার জন্য, হাঁটার জন্য, তুই সব দিকে যেতে পারলি, শুধু আমার দিকে আসতে পারলি না। বান্দা, বান্দা একদিন কি তোর আসতে হবে না আমার কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে আসতে তো হবে তোর। ও বান্দা, আমি চাই না আজরাইল তোকে টেনে হিস্ট্রি আমার কাছে আনো, আমি চাই না। আমি চাই আমার বান্দা খুশি মনে মৃত্যুকে আলিঙ্গন করে আমার কাছে আসুক, আমার কাছে আসুক। ও বান্দা, আমি আল্লাহ তোকে রু জগতে দিয়েছি, বাপের পিঠে দিয়েছি, মার পেটে দিয়েছি তা নয়, দুনিয়াতেও দিচ্ছি। তুই যদি আমারে খুশি করে আসতে পারিস, আমি কবরও দিব, হাসরও দিব, দিতে দিতে শ্রেষ্ঠ নিয়ামত ওয়ালা জান্নাতও আমি তোর নামে লিখে দিব। আল্লাহ পাক বলে, বান্দা আমি দিতে প্রস্তুত, তুই নিবি না? তোর তো দরকার, তুই নে। যিনি সব কিছু দেন, দিয়েছেন, উনি আবার প্রত্যেকদিন রাতের গভীর রাতে এসে সবাইকে ডাকে। কেউ কি আছো অভাবে? ও বান্দা আমাকে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। সেই রব যিনি সব দিয়েছেন, দিচ্ছেন, তিনি আবার ডাক দেয় রাতের বেলা, ও বান্দা তোর কি লাগবে বল, আমাকে আমাকে একবার বল, আমি আল্লাহ সব দিতে প্রস্তুত। আল্লাহ আসলে আমাদের থেকে চাই কি? এক কথাই বলি উলামায়ে কেরামের দোয়া নিয়ে, আল্লাহ তাআলা বলে, দুনিয়াতে তোকে পাঠাইলাম আমি, বানাইলাম আমি, খাওয়াচ্ছি আমি, দিচ্ছি আমি, দিব আমি, খেয়াল রাখবো আমি, যত্ন নিব আমি। সুবহানাল্লাহ বলতে থাকেন। তোর যাওয়াটাও আমার পক্ষ থেকে, আসবিও তুই আমার কাছে। বান্দা সব আমার, সব আমি দিব, সব আমি দিব, আমি দিব। এবার বান্দা বলে, আল্লাহ তাহলে আমার করণীয় কি? আল্লাহ আমার করণীয় কি? রব বলে যে তুই দুনিয়াতে কোন রকম আমাকে খুশি রেখে চল। আর একটু জোরে। রব বলে, বান্দা দুনিয়াতে কোন রকম মনের গাড়িতে ব্রেক লাগিয়ে শয়তানকে পিছনে ফেলে অনেক চাওয়া ইচ্ছা পূরণ না করে কোন রকম আমি রবকে খুশি করে চলে একবার তুই কবর হয়ে হাসরে আয়। তুই দুনিয়াতে আমি রবকে খুশি করে চল, তুই হাসরে আসলে আমি আল্লাহ তোরে দয়া করে খুশি করে দিব। নিজের গুনার কারণে তওবা করার কথা মনে না থাকলেও অন্যের দোষ যেটা মাটির নিচে চাপা আছে সেটাও সিআইডি অফিসারের মতো দায়িত্ব নিয়ে ওই দোষটাকে মাটির ভিতর থেকে বের করতে আমরা প্রস্তুত আছি। আমরা নিজের দোষগুলার ব্যাপারে উকিল সেজে যাই, অন্যের দোষ পেলেই আমরা বিচারকের আসনে বসতে দ্বিধা করি না। আমরা জানি না কোনটাকে কিভাবে করতে হয়। জিনিস থাকলে রান্না হয় না, রান্নার একটা সিস্টেম আছে, কখন কি দিতে হবে, কতক্ষণ রাখতে হবে। একটু জোরে বলেন না। সব প্রসেসিং যখন পারফেক্টলি ভাবে হয় তখনই আপনার আমার সেই রান্নাটাই ক্ষুধা নিবারণের জন্য একটা স্বাদের খাবার পরিণত হয়। কথা বলেন ঠিক কি না? প্রত্যেকটা কাজের একটা সিস্টেম। ইসলাম আল্লাহ তাআলা আমাদের জন্য এত সহজ করেছেন, এই ইসলামকে যদি লালন ধারণ করতে পারি জান্নাত পাওয়া কঠিন কিছু নয়। কেন নয়? আমাদের কর্ম দিয়ে যদি জান্নাত পাওয়ার হিসাব লাগায় তাহলে জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমার নাই, আপনারটা আমি জানি না। আমাদের হিসাব দিয়ে যদি দেখি জান্নাত পাওয়ার যোগ্যতা আমাদের কারণে, কিন্তু যখন দেখি আমাদের রব রহমান, সুবহানাল্লাহ, যখন ভাবি আমাদের রব তো রহিম, যখন দেখি আমাদের রব তো রব্বুল আলামিন, যখন পড়ি কোরআনে আমাদের রব তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির,
তখন জান্নাত পাওয়ার চান্সেসটা একটু বেড়ে যায়। বুঝাতে পারছি কথা? একটা হচ্ছে আমাদের দিক থেকে জান্নাত পাওয়া, আর একটা হচ্ছে রবের রহমতের দিক থেকে জান্নাত পাওয়া। সহজ কোনটা, আমাদের দিক নাকি রবের দিক? কঠিন কোনটা, রবের দিক না আমাদের দিক? আমাদের দিকটা সবসময় কঠিন। সম্পদ অর্জন করা একটা জিনিস, ধরে রাখা। বেশিরভাগ মানুষ সম্পদ ধরে রাখতে জানে না। কিভাবে জানেন? যাকাতই দেয় না। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। সুবহানাল্লাহ। যাকাত দিলে রবের নামে ওই রব রাজ্জাক আপনার রিজিক আরো বরকত এনে দিবে। এই যাকাতটাই আমরা ঠিকঠাক ভাবে দিই না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, রব্বুল আলামিন আমাদেরকে দিতে প্রস্তুত, আমরা নিতেও জানি না, চাইতেও জানি না, রাখতেও জানি না। একজন মানুষ ভালোভাবে বেঁচে থাকার জন্য কয়েকটা জিনিসের দরকার। আমি বলবো, আপনারা শুধু বুঝে বুঝে বলবেন যে হ্যাঁ অথবা না। পোশাকের দরকার, পোশাক বেশি দরকার নাকি খাবার বেশি দরকার? পোশাক বেশি দরকার না খাবার বেশি দরকার? পোশাক এক সপ্তাহ একটা পরে কাটাই দিতে পারবেন, কিন্তু এক খাবারে তো এক সপ্তাহ। তাহলে পোশাকের তুলনায় বেশি দরকার খাবার বেশি দরকার না পানি? মাশাআল্লাহ। পানি বেশি দরকার নাকি নিঃশ্বাস? কাপড় ছাড়া এক সপ্তাহ এক মাস বাঁচা যাবে, কিন্তু খাবার ছাড়া এক মাস বাঁচা যাবে না। খাবার ছাড়া আপনি এক সপ্তাহ বাঁচতে পারবেন, পানি ছাড়া এক সপ্তাহ বাঁচা যাবে না। পানি ছাড়া আপনি একদিন বাঁচতে পারবেন, নিঃশ্বাস ছাড়া আপনি 10 মিনিট বাঁচতে পারবেন না। এবার বলেন, সারা পৃথিবীতে এখন রাজত্ব করতেছে গরু ছাগল না মানুষ? অহংকার করে কারা? হিংসা করে কারা? পেঁচ লাগায় কারা? যুদ্ধ করে কারা? দুশ্মনী করে কারা? অশান্তি করে কারা? মারামারি করে কারা? এলাকায় জামিলা লাগায় কারা? পরিবারের অশান্তির দায়ী কারা? এই মানুষ কখন করে? যদি বেঁচে থাকে। বেঁচে থাকার জন্য কি দরকার? দুনিয়ার একটা নিয়ম কি, যেটার চাহিদা বেড়ে যায়। করোনাকালীন সময় বুঝাইতে পারছি? এখন কিনতে গেলে করোনার সময় এখন এখন করোনার সময় 500 টাকা হয়েছে। দুনিয়ার নিয়ম কেমন সেটা আমরা সবাই জানি। এবার আল্লাহর নিয়মটা দেখেন। কাপড়ের চাইতে বেশি দরকার, আমি সবার মনোযোগ চাচ্ছি, কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। আল্লাহ কেমন সিস্টেম করেছেন দেখেন। কাপড় আপনাকে মার্কেট থেকে কিনতে হয়, কিন্তু খাবারের বাজার আপনার ঘরের এলাকার। এই খাবারের চাইতে পানি যেটা আরো বেশি দরকার, সেটা পাওয়াটা আল্লাহ আরো সহজ করে দিয়েছেন। পানির চাইতে বেশি দরকার প্রত্যেক সেকেন্ডে নিঃশ্বাস, সেটা আল্লাহ এত সহজ করেছেন। আপনি যেখানে যাবেন নাকে নিঃশ্বাস নেবেন, আল্লাহ অক্সিজেন সেখানেই পৌঁছায় দিচ্ছেন। কাপড়ের জন্য একটা খরচ আছে না নাই? খাবারের জন্য, পানির জন্য, নিঃশ্বাসের জন্য, নিঃশ্বাসের জন্য, নিঃশ্বাসের জন্য। এই নিঃশ্বাসটা যদি আল্লাহ মানুষের আন্ডারে দিত, এবার মানুষ নিঃশ্বাস নেয় কোত্থেকে? বলেন না। অক্সিজেন নেয় কোত্থেকে? কোন গাছ থেকে কে নিঃশ্বাস নেয়? এই খবর যদি মানুষে জানতো। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন জানায় না? এমনও তো হতে পারে আপনার শত্রু আপনার ঘরের আঙ্গিনার গাছের অক্সিজেন থেকে নিঃশ্বাস নিচ্ছে। হতে তো, বলেন না, হতে তো। বান্দার জন্য যা যেটা বেশি দরকার, আল্লাহ সেটা বান্দার পাওয়া সহজ থেকে সহজ করে দিয়েছে। এবার আসেন, আপনাদের এলাকায় আম গাছ আছে? বছরে কয়বার ধরে? কাঁঠাল? জোরে বলেন। জাম, কুশাল, তারপরে আপনার কি জানি কয়, আরো কি কি আছে না, লিচু, বরই, দান। হ্যাঁ, কয়বার? এবার বলেন, আপনার জীবনে কি আম বেশি দরকার না বাদ বেশি দরকার? সেটা আপনি আমি খেয়াল না করলেও আল্লাহ খেয়াল করেছেন। সেজন্য প্রত্যেকটা ফল বছরে দেয় একবার।
দান দেয় তিনবার। বুঝতেছেন বিষয়গুলা? বান্দার যা প্রয়োজন ন্যূনতম ছোট্ট ছোট্ট বিষয় পর্যন্ত আল্লাহ খেয়াল রেখেছেন, রাখছেন, রাখবে। বান্দা যদি এই বুঝটা মাথায় বসায় ফেলে, প্রয়োজন নিয়ে আমার ভাবার কোনো দরকার নেই, কারণ আমার রাজ্জাক আছে। সুবহানাল্লাহ। প্রয়োজন নিয়ে আমার টেনশন করার দরকার নাই, কারণ আমার রিজিকের দায়িত্ব যদি মানুষের হাতে হতো, বসের হাতে হতো, আমার লিডারের হাতে হতো, তাহলে আমার রিজিক নিয়ে টেনশন করার একটা বিষয় ছিল। আল্লাহ পাক বলে যে তোর রিজিকের দায়িত্ব আমি কাউকে দিব না, এটা আমি আল্লাহই রাখলাম, আমি আল্লাহই রাখলাম। এবার বুঝতে পেরেছেন হাজার গুনাহ করার পরও কেন খাবার বন্ধ হয় না? অফিসে যদি 2 দিন চাকরিতে না যান, লাল কালির দাগ, একটু বলেন না ভাইয়া? এরকম যদি 2-3 বার করেন, বেতন কাটা। কিন্তু আপনি আমি সারা দিন আল্লাহর ডাকে সাড়া না দিলেও আল্লাহ তাআলা নাস্তার রিজিক দিচ্ছেন, ভাতের রিজিক দিচ্ছেন, নিঃশ্বাসের রিজিক দিচ্ছেন, পানির রিজিক দিচ্ছেন, খাবারের রিজিক দিচ্ছেন। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না? হাঁটার রিজিক দিচ্ছেন, চোখের রিজিক দিচ্ছেন, কানের রিজিক দিচ্ছেন, হার্টের রিজিক দিচ্ছেন। একটা রিজিক আল্লাহ বন্ধ করে নাই, কারণ তিনি রহমানুর রহিম। সবাই নিজে পেতে চায়, এই পাওয়ার জন্যই পৃথিবীতে এত অশান্তির কারণ। আশা চাওয়া এমন একটা জিনিস যেটা কোটিপতিরও কখনো পরিপূর্ণ হয় না। যত পেতে থাকে তত চাইতে থাকে। একটু জোরে বলেন। পাওয়াটা কখনো শেষ হয়, চাহিদার লেভেল বাড়তেই থাকে। পেট ভর্তি খাবার দিল, সে আরো চায়, এমন একটা ভাব দেখা যায়। ইমানদার ভাইয়েরা, সেজন্য পৃথিবীতে যতদিন বাঁচবেন প্রয়োজনের মধ্যে থেকে বাঁচার চেষ্টা করবেন। প্রয়োজন এমন একটা নিয়ামত যেটা গরিবেরও পূরণ হয়ে যায়, কিন্তু আশা কখনো কোটিপতিরও পরিপূর্ণ হয়। বান্দার যা প্রয়োজন সব দিয়েছেন, দিচ্ছেন, দিবেন। আওয়াজ দিয়ে বলুন কে?